রমজান মাস নিজেকে আত্মসংযম করার মাস। সংযমের মাসে মানুষ এমন খাওয়া খায়, ঠিক কিনা বলেন? 6 মাসের বাজেট 1 রোজার মাসে এত খাওয়া খায়। রোজা হচ্ছে ত্যাগের মাস, বাড়াইছে ভোগের মাস, ঠিক না ভাই? ঠিক। সব দাম বেড়ে যায়, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, বেগুনের দাম বেশি, তেলের দাম বেশি, বুটের দাম বেশি, ছোলার দাম বেশি, সব দাম বেশি। আর রমজানটাকে টার্গেট রাখে এই দেশের অসাধু ব্যবসায়ীরা, কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। আবার দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়, আবার রোজাও রাখে। তোমার রোজা রাখতে বলছে কে? ঠিক কিনা বলেন? এই রোজার কি মূল্য আছে তোমার? তুমি কৃত্রিম ভাবে সংকট তৈরি করলা মানুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতেই তাকে একটা শাস্তি দিবেন। সেই শাস্তি হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তার দারিদ্রতা দূর হবে না। তারাবির নামাজের তেলাওয়াত কি শুরু হয় না লম্বা হয়? আপনারা পড়েন না তারাবি? আগামীতে পড়বেন না ইনশাআল্লাহ? কারা কারা পড়ার নিয়ত আছে হাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি। তারাবির নামাজের তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. صدق الله العلي العظيم. উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাবকে আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমার সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। কারণ ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। এই যে আজকে যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে না, তাদের শিক্ষকদের অনেক সম্মান আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? যদি এই সমাজের মানুষ অনেক সময় অনেকেই এই সমস্ত শিক্ষকদেরকে মূল্যায়ন করতে চায় না, দাম দিতে চায় না, সম্মান দিতে চান না, ভাইদেরকে বলবো কোরআনের শিক্ষকদের সাথে বিয়াদবি করবেন। কারণ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়। সুতরাং এই সর্বোত্তম ব্যক্তিদের সাথে আমরা সর্বোত্তম আচরণ করব, আমরা বলি ইনশাআল্লাহ। মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে এবং সেই অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের বাবা এবং মা উভয়ের মাথায় নূরের মুকুট পরাবেন। দাউহু আহসানু মিন দাউইশ শামস, এমন মুকুট পরাবেন যে মুকুটের আলো এই পৃথিবীর সূর্যের আলোর চাইতে উত্তম। শুধু মুকুটই পরাবেন না, আরেকটা কাজ করাবেন। দেখেন আমাদের এই পৃথিবীতে কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, গ্র্যাজুয়েট হয়, অনার্স কমপ্লিট করুক, মাস্টার্স করেন, পিএইচডি হোল্ডার হয়, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে একটা গাউন পরায়, গাউন ব্ল্যাক কালারের, ঠিক না? মাথার মধ্যে ক্যাপ পরানো হয়, সম্মানের পোশাক দেওয়া হয়। কিয়ামতের দিন এই যে ছেলেরা মাথায় পাগড়ি পেল না, এদের বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতে গাউন পরাবেন, গাউন। আর ওই গাউনটা এই যে সিনথেটিক কাপড়ের, কম দামি কাপড়ের গাউন না, কত দামি গাউন। হাদিস শরীফে এসেছে, ওয়ায়ুকসা হুল্লাতাইন, এমন দুটি পোশাক পরানো হবে, দাম এত বেশি হবে সেই পোশাকের, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করে দিলেও একটা গাউনের মূল্য দেওয়া যাবে না। দুনিয়া বিক্রি করলে একটা পোশাকের মূল্য হবে না। ওই গাউন নিজের গায়ে যখন ফেরেশতারা পরিয়ে দেবেন, হাফেজ কোরআনের বাবা মামা অবাক বিস্ময়ে আল্লাহকে ডেকে বলবেন, বিমা কাসাইতানা, আল্লাহ এমন কোন আমল করলাম এত দামের পোশাক তুমি আমাদেরকে পরিয়ে দিয়েছো। ফায়ুকালু লাহুমা বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানেরা কোরআন পড়েছিল? বলে হ্যাঁ পড়েছিল। কোরআন সন্তানেরা পড়েছে, সেই সম্মানে তোমাদেরকে আজকে এই দামি পোশাক পরিয়ে দেওয়া হলো। কত বড় সৌভাগ্য এই সমস্ত ব্যক্তিদের হাফেজ কোরআনের বাবা মা হওয়া। আমাদের কি স্বপ্ন দেখতে মনে চায় না যে আমরা একটু বাবা মা হই? এরকম কি স্বপ্ন দেখা যায় না? আর বাবা নিয়ত করেন, কবুল করার মালিককে। আমার কাজ হচ্ছে নিয়ত এবং চেষ্টা। আমার কয়টা কাজ? নিয়ত এবং চেষ্টা। কবুল করার মালিককে। আচ্ছা, মন চাইলে কি ছেলেকে হাফেজ বানানো যায়? আলেমের ছেলে কি আলেম হবে জরুরি? আলেমের ছেলে জালেম হয় না? জালেমের ছেলে আলেম হয় না? আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো হাফেজ নাই, কোনো আলেম নাই। আমি স্কুলে লেখাপড়া করতাম, প্রাইমারি লেভেল ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আমার ছোট ভাইকে দেওয়া হয়েছে মাদ্রাসায়, ও মাদ্রাসায় পড়বে না, ওর পরিবর্তে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। কথা বুঝেন না মনে হয়? আমার ছোট ভাইকে দেওয়া হলো কোথায়? মাদ্রাসায়। পরিবার থেকে সিদ্ধান্ত হয়েছে আমার ছোট ভাই মাদ্রাসায় পড়বে, আমি স্কুলে পড়বো, এটাই পারিবারিক সিদ্ধান্ত। তো ওকে মাদ্রাসায় ভর্তি করেছে, আমি দেখতে গেছি ওকে মাদ্রাসায়, ওর সাথে গেছি, ভর্তির নাম টাম সব লেখা হয়ে গেছে। আমার ছোট ভাই বলে আমি মাদ্রাসায় থাকবো। আমি বললাম তাহলে আমি থাকতে চাই। আমি বলেছি আমি থাকতে চাই। আমার বাবা মা বলে তুমি থাকতে পারবে, অনেক কষ্ট হবে কিন্তু। আমার ফুপা আমার ফুপু বললেন অনেক কষ্ট হবে কিন্তু। আমি বললাম কোনো অসুবিধা নেই, আমি কোরআন পড়তে চাই, কোরআন পছন্দ করি। আমি স্কুলে থাকতেই ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়েছি। আমি বললাম আমি পড়বো এখানে। এখানে রাত দিন পড়তে হয়, স্কুলে তো অল্প সময় পড়তে হয়, আমি কিন্তু রাত দিনই পড়বো। তখন তার পাশে থাকা কিছু লোকেরা বললো থাক না, সপ্তাহ 10 দিন এমনিই পালায়ে যাবে। কি বললো? থাক না, সপ্তাহ 10 দিন এমনিই পালায়ে যাবে। থাকলাম একটানা 1 সপ্তাহ বোর্ডিংয়ে। ছোট্ট মানুষ, বাড়ি থেকে এসেছে, তখন তো মোবাইল টোবাইল ছিল না, 90-এর দশকের কথা বলতেছে। বাড়ি থেকে এসেছে আমাকে নেওয়ার জন্য, যে আমার মন টন খারাপ হয়ে আছে। আমাকে বলো চলো স্কুলে, স্যার ফোন দিয়েছে তোমাকে যেতে হয়। বললাম না, আমি স্কুলে যাবই না,
আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় পড়ছি, আমার খুব ভালো লাগতেছে। একেবারে 30 পারা শেষ করে বের হয়েছে। আরো জোরে। সুতরাং একটু বুঝার চেষ্টা করেন। আমার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজী। ওই মাদ্রাসা থেকে একজন গার্জিয়ান কয়েকদিন আগে তার একটা সন্তানকে আমার মাদ্রাসা থেকে নিয়ে গেছে, উস্তাদদেরকে না বলে। পরবর্তীতে উস্তাদকে ফোন দিয়ে বলেছে, হুজুর ছেলেকে তো নিয়ে এসে পড়েছি, ছেলে মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। তো উস্তাদরা বললেন, কি সমস্যা আমাদেরকে বলেন, আমরা সমাধান করার চেষ্টা করি। না হুজুর, আমার ছেলে মাদ্রাসায় পড়বে না, স্কুলে পড়বে। কথা বুঝতে পেরেছেন? বাপ্পা স্বপ্ন দেখেছে ছেলে হাফেজ হবে, আর সেই ছেলে এখন চলে যাচ্ছে কোথায়? স্কুলে। আর আমি ভর্তি ছিলাম স্কুলে, আমি চলে আসছি কোথায়? মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাকে আলেম বানিয়ে দিয়েছে, আমাকে হাফেজ কোরআন বানিয়ে দিয়েছে, আমাকে গোটা দুনিয়ার মধ্যে কথা বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সুতরাং বাপ মার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। কবুল করার মালিককে আল্লাহ। আমার সাথে লেখাপড়া করেছে এমন বহুত লোকের এখন গার্মেন্টসে চাকরি করে। এক ক্লাসের ছাত্র জুতার দোকানদারি করে, একই ক্লাসের ছাত্র এখন ইট ভাটায় ইট বানায় ইট। একই ক্লাসের ছাত্র বিভিন্ন দোকানের কর্মচারী, এগুলো করছে। আবার একসাথে পড়াশোনা করেছি, বিভিন্ন মাদ্রাসায় শাইখুল হাদিস আছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, লেখক হয়েছে, গবেষক হয়েছে আমার সাথে। আবার একসাথে পড়াশোনা করেছি, এমন অবস্থা হয়েছে এখন জুতা রাস্তাঘাটে জুতা বিক্রি করে খাচ্ছে, ফুটপাতে কাজ করে। সব ফয়সালা কার হাতে? এর জোর আওয়াজে বলে আল্লাহর হাতে। তো সুতরাং আমরা তো গ্যারান্টি দিতে পারবো না যে সন্তান হাফেজ হবে, কিন্তু চেষ্টা করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে পারি। যেহেতু কিয়ামতের বিশ্বাস আমাদের সবার অন্তরে আছে, আল্লাহর সামনে দাঁড়াতে যেহেতু হবেই হবে, সুতরাং আপনারা সকলে মিলে একটা নিয়ত করে ফেলেন যে আল্লাহ, আমার ঘরে অন্তত পক্ষে একটা ছেলে হলেও মেয়ে হলেও 30 পারা কোরআনের হাফেজ তুমি বানাইয়া দাও, আলেম দ্বীন বানিয়ে দাও, দাঈ ইলাল্লাহ বানাও। লোকেরা যেন এমন করে আমার সন্তানকে দেখে আফসোস করে, হারে এমন একটা সন্তান যদি আমার থাকতো। ঠিক কিনা বলেন? আমার বাবা আমাকে বলতেন, আমার বাবা যোদ্ধা, হয়তো মুক্তিযোদ্ধা ছিলেন, আমাকে বলতেন তোমাকে মাদ্রাসায় পড়াচ্ছি, আমার একটা মাত্র স্বপ্ন, আর কিছু স্বপ্ন নাই। আমি বললাম কি স্বপ্ন? স্বপ্ন আমার ইন্তেকালের পর তুমি আমার জানাজার নামাজের ইমাম হবে। আল্লাহ রহমতে আমি আমার বাবার জানাজার নামাজের ইমাম হয়েছি। 2004 সালে আমার ছাত্র জীবনে আমার বাবা মারা গেছে, আমি তার জানাজা নিজে পড়িয়েছি, আমি নিজ হাতে তাকে নিজের হাতে গোসল দিয়েছি। আলহামদুলিল্লাহ। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত ব্যারিস্টার, কত প্রফেসর বাপ মার লাশের সামনে দাঁড়িয়ে কি বলবে তাও জানে না, এই ভাষাটাও জানে না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কি দোয়া করবে তাও জানে না। এর চাইতে আফসোস আর পরিতাপ আর কি হতে পারে? একটা জানাজা পড়াবার জন্য দাঁড় করে এদের সন্তানকে, জানাজা পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে বলেন পড়তে জানে না, জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলেছে। সন্তান তো আল্লাহর দেওয়ার নিয়ামত এবং পরীক্ষা। কোরআন বলেছে, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমরা জেনে রেখো তোমাদের সম্পদ এবং সন্তান দুটি আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার। আমাদের ছেলেমেয়েরা কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হবে। আমাদের ছেলেমেয়েরাই আবার আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। খুব সাবধান। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা আমার কাছে এলো, দুইটা মেয়েকে সাথে নিয়ে। মেয়ে দুটা ছিল ক্ষুধার্ত, মহিলাও ছিল দারুণ ক্ষুধার্ত। মহিলা সাহায্যের জন্য আমার কাছে হাত বাড়িয়েছে, কিন্তু তাকে দেওয়ার মতো আমার ঘরে একটা খেজুর ছাড়া কিছুই ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, মহিলাকে আমি একটা খেজুর ছিল, একটা খেজুরে দান করে দিলাম। আমি তাকিয়ে দেখলাম, ফাকাসসামাতহা বাইনাহুমা, মহিলাটি খেজুরটাকে দুটা ভাগ করে দুইটা মেয়েকে খাওয়াই দিল।
ওয়ালাম তাকুল মিনহা শাইআ, নিজে ক্ষুধার্ত থাকার পরেও নিজে কিছুই খেলো না। মেয়েদের প্রতি মায়ের এই ত্যাগ আর ভালোবাসা দেখে আমি হতবাক হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের মধ্যে আসলেন, নবীজির কাছে ঘটনার বিবরণ শোনালাম। ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা তার মেয়েদের সাথে এমন আচরণ করেছে, ক্ষুধার্ত হওয়ার পরে নিজে খায় নাই, সন্তানদের খাইয়েছে। আল্লাহর হাবিব রহমতের নবী বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দ্বারা পরীক্ষার মধ্যে ফেলে যান, মানে যাদের কন্যা সন্তান হয়, কিয়ামতের দিন এই কন্যা সন্তানদেরকে যদি বাপ মা দুনিয়াতে আদব শিখায়, দিন শিখায়, তাদের প্রতি জুলুম না করে, এই মেয়েগুলা কিয়ামতের দিন বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় থাকবে, বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। মেয়েদেরকে আমরা অবহেলা করি, কিন্তু ইসলাম অবহেলা করে না, আল্লাহ রসুল অবহেলা করে নাই। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে অবমাননা করবেন না, অবহেলা করবেন না, অবমূল্যায়ন করবেন না। কোরআন বলে দিয়েছে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষদের উপর নারীর স্ত্রীর ঠিক ততটুকুন অধিকার যতটুকুন অধিকার স্ত্রীর উপর স্বামীর। যদি বলেন সুবহানাল্লাহ। স্বামীর তার স্ত্রীর উপর যতটুকুন হক আছে, স্ত্রীরও স্বামীর উপর ততটুকুন হক আছে। আল্লাহু আকবার। কোরআন মাজিদে আমার মা বোনদেরকে সম্মান দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, রাসূলকে প্রশ্ন করা হলো, কিলা মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, সবচাইতে ভালো ব্যবহারটা আমি কার সাথে করব? হুজুর বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে করো। কিলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, আমার মায়ের পরে কে? রাসূল বললেন, উম্মাকা, এর পরেও তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, তারপরে কার? হুজুর বললেন, তোমার মায়ের সাথে। চতুর্থবার বলা হলো, তারপরে কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবাক, এরপরে তোমার বাবার সাথে। এর মানে এই দুনিয়াতে নারীদের সাথে, মায়েদের সাথে সবচাইতে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার চরম বাস্তবতা হলো, এই দুনিয়াটি একমাত্র দ্বীনের জ্ঞান যাদের অন্তরের মধ্যে আছে, কলিজার মধ্যে আছে, কিংবা হক্কানে আলেমদের সাথে যাদের উঠা বসা আছে, যারা নামাজ পড়ে, পরকালকে ভয় করে, একমাত্র এই শ্রেণী পেশার মানুষ ছাড়া বাপ মাকে সম্মান প্রকৃত অর্থে আসলে কেউ দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? বাবা মাকে প্রকৃত সম্মান কেউ দিতে পারে নাই। দিনের বুঝ ছাড়া বাপ মাকে কেউ সম্মান দেয়। উত্তরবঙ্গে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে বেলা শেষে। আমি এই গল্পটি অনেকগুলো মাহফিলে বলেছি, আজকেও বলছি, সারা জীবন বলে যাব। বাংলা ভিশন টেলিভিশনে ওই বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক, চেয়ারম্যান, একজন ভদ্র মহিলা, তার একটা সাক্ষাৎকার প্রচার করেছে। তিনি বলেছেন, দেখুন, মোহাম্মদপুরে, উনি বলছেন, বৃদ্ধাশ্রমের যিনি মালিক উনি বলছেন যে মোহাম্মদপুরে কোনো এক মহিলার সাথে তার একটা সম্পর্ক ছিল, দেখা সাক্ষাৎ হতো। বৃদ্ধ মহিলা, সন্তান দুইটা ছেলে, দুটো ছেলে বিদেশ থাকে, দুই ছেলে ডাক্তার। এই মহিলা বাড়িতে একা থাকে। হঠাৎ করে 3-4 দিন হচ্ছে তার সাথে দেখা সাক্ষাৎ হয় না। উনি বলেন, আমি তার বাড়িতে গেলাম, গিয়ে দেখি ভিতর থেকে দরজা বন্ধ। ভেতর থেকে দরজা বন্ধ থেকে আমার সন্দেহ হলো উনি মারা টারা গেলেন কিনা। উনি পুলিশকে ইনফর্ম করেছেন। পুলিশ আসলেন, পুলিশ এনে দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে দেখেন মহিলাটা অর্ধ অঙ্গ প্যারালাইজ হয়ে গেছে, পেশাব পায়খানা করে ঘরের মধ্যে শুয়ে আছে, কেউ দেখার লোক নেই। এরপরে তিনি প্রশাসনের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করলেন। ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে সেখানে চিকিৎসা দিলেন। এরপরে সন্তানদেরকে বিদেশে খবর দিলেন, মার কাছ থেকে তথ্য তালাশ করে। বিদেশ থেকে সন্তানরা মাকে দেখতে এসেছে, জীবনের শেষ দেখা। উনি বলছেন, বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান বললেন যে সন্তানরা বিদেশ থেকে এসে যে আচরণটা মার সাথে করলো, প্রথম আচরণ, আসার সময় কিছু স্ট্যাম্প নিয়ে আসছেন, কিছু দলিল নিয়ে আসছেন।
মা মৃত্যু শয্যায় শায়িত, মায়ের কাছ থেকে 2 হাতের থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিল। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্থাবর অস্থাবর সব লিখে নিল। লিখে নেওয়ার পরে ওই মহিলা, বৃদ্ধাশ্রমের যিনি মালিক, তাকে বলছে যে আপনি এক কাজ করেন, আপনি তো আমার মায়ের মতোই, আপনি আমার বোনের মতো, আমার মাটাকে আপনি মায়ের মতো দেখবেন, টাকা পয়সা যা লাগে সব বিদেশ থেকে আমরা পাঠাই দেব। এই কথা বলে 2 ছেলে ডাক্তার বিদেশ চলে গেছে। কথা বলে মহিলা কান্না করে বললেন, ইনি মারা গেলেন, আজও পর্যন্ত সন্তানরা জিজ্ঞেস করে ফোন করে একটাবার বলেও নাই আমার মাটা মরে গেছে না বেঁচে আছে। টাকা পয়সা দূরের কথা, 2 ছেলে ডাক্তার। এই হচ্ছে দুনিয়াবি শিক্ষার কুফল। কসম আল্লাহ, আজকে যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, তাদের পিছনে যারা রক্ত ঘাম ঝরিয়েছে, আল্লাহর কসম করে বলি, এরা যদি খানাক নাও খেতে পারে, অন্তত পক্ষে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কথা ঠিক কিনা যদি বলেন? গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে বেড়ান আপনি, আল্লাহর কসম করে বললাম, চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের গাজীপুর জেলাতে মণিপুরে বৃদ্ধাশ্রম আছে, উত্তরাতে বৃদ্ধাশ্রম আছে, উত্তরবঙ্গেও আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে। আমার কথার বাস্তবতা মিলিয়ে দেখার জন্য আপনার নিজেরা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, সেখানে ডাক্তারের মা পাবেন, ইঞ্জিনিয়ারের মা পাবেন, শিল্পপতির মাও পাবেন, কিন্তু আল্লাহর কসম করে বলি একজন হাফেজের মা পাবেন না, একজন আলেমের মা পাবেন না। এই জন্য সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর স্বপ্ন দেখেন। আল্লাহর হাবিব বলেন, কোন আলিমান, সম্ভব যদি হয় নিজে আলেম হয়ে যাও, আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, অথবা আলেমকে দিল থেকে মহব্বত করো, ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়ো না, খবরদার। এর মানে তুমি আলেম বিদ্বেষী হয়ে যাও না, ফাতাহালিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেন? আরো জোরে জবাব দেয়া বলেন। আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেন, ভুল কথা বলেন, অতিরঞ্জন কিছু বলেন? হুজুর বললেন নিজে আলেম হয়ে যাও, না হয় আলেমের ছাত্র হয়ে যাও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমদেরকে দিল থেকে মহব্বত করো, এই 4টা হও, কিন্তু খবরদার 5 নাম্বার হইও না, মানে আলেম বিদ্বেষী হইও না, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, 1500 বছরের ইতিহাস সাক্ষী, এই দুনিয়াতে আলেম বিদ্বেষী যারাই হয়েছে, জুতার বাড়ি তারাই খেয়েছে, তারাই ধ্বংস হয়ে গেছে। এই যে স্বৈরাচারীর পতন হয়েছে বাংলাদেশে, হয় নাই? একটু জোর আওয়াজে বলেন। আওয়ামী জাহেলিয়াতের পতন হয়েছে বাংলাদেশে, স্বৈরাচারের পতন ঘটেছে। কেন হয়েছে? হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, বছরের পর বছর আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছে। কথা একটু যদি বলেন, ঠিক কিনা বলেন? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলিমদের প্রতিনিধিত্বকারী আধ্যাত্মিক রাহবার উলামাদের প্রতি যে টর্চার স্বৈরাচারী হাসিনা করেছে, এমন টর্চার পৃথিবীর কোনো কাফের বেঈমান মুসলমানদের সাথে করে না। যে আচরণ সে করেছে একমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতা লুবি এক সাইকোপ্যাথ পাগল, এই মহিলা উন্মাদ হয়ে গিয়েছিল ক্ষমতায় থাকার জন্য। মাত্র 3 দিনের মাথায় সে 2500 মানুষকে খুন করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এখনো পর্যন্ত বলে আপা, অন্তর নাকি আপা আপা করে। ওরা মানুষ না জানোয়ার? একটু জুড়ে বলেন। খুনির পক্ষে যারা কথা বলে ওরাও খুনি। ওরা আলেমদেরকে আয়না ঘরে রেখেছে। শুধু আলেমদেরকে আয়না ঘরে রাখার জন্য মাটির নিচে ওরা 10টা রুম বানিয়েছে আলেমদেরকে শুধু রাখার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। এইভাবে আলেমদেরকে কষ্ট দিয়েছে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে নামাই নিয়ে গেছে। মাহফিল মঞ্চ থেকে নামিয়ে গিয়ে থানায় নিয়ে যাচ্ছে। পুলিশকে জিজ্ঞেস করলাম আমার অপরাধটা কি? বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। দিয়ে দিল মামলা, আদালতে তুলেছে। মামলার এজাহার নথির মধ্যে লিখেছে গোপন বৈঠক থেকে আমাদেরকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই হলো মামলা। এরা এইভাবে আলেমদেরকে কষ্ট দিয়েছে। হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বাঁধছে, মোটা রশি দিয়ে। পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে আলেমদের পায়ে পরানো হয় নাই।
কোমরের মধ্যে রশি ওরা লাগায় নাই, এতেই কি ওদের কলিজা ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়নি। আলেমদের ইজ্জত নিয়ে টানা হেসরা করেছে। কথা বলেন। কাউকে নারী দিয়ে ফাঁসানো চেয়েছে, কাউকে পর্নোগ্রাফি দিয়ে ফাঁসাতে চেয়েছে। ওই যে রফিক মাদানি, তার ব্যাপারে বলেছে তার মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি পাওয়া গেছে। মানে যিনি চেক করছেন উনি একবারে আসমান থেকে নাজিল হওয়া এক ফেরেশতা, উনি এগুলা চেক করে পাইছেন। যার নজর যেদিকে সে ওগুলাই খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। চরিত্রহীন লম্পটের আলেমদেরকে মানুষের সামনে ছোট করার জন্য এগুলা বলেছে। মামুনুল হককে নিজের বউ দিয়া তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। আমাদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে বের করে দিয়েছে, নামাজ পড়তে দিবেন। অপরাধ কি? উপরের নির্দেশ, পড়া দেওয়া হবে না, ব্যাস শেষ। মাহফিল মঞ্চ একদিন আগে এসে ভেঙে দিয়েছে। প্রশাসনকে জিজ্ঞেস করেছে কেন মাহফিল মঞ্চ নিষেধ করলেন? বলে কিচ্ছু করার নাই, উপরের নির্দেশ। অজুহাত, গোটা দেশটাকে বাপ দাদার কেনা সম্পদ মনে করেছিল। আমরা মনে হচ্ছিলাম ভাড়াটিয়া, আমরা অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছি, ওরা হয়ে গেছিল দেশের মালিক। জুলাই আগস্টের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে দেশের আসল মালিক কারা আর ভণ্ড কারা। চিল্লায় বলুন ঠিক কিনা? সুতরাং আমি আমার সকল ভাইদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন। হুজুর বলেছেন ওয়ালা তাকুনুল খামিস, 5 নাম্বার হইও না, আলেম বিদ্বেষী হয়ে যাও না, ধ্বংস অনিবার্য। আমরা কি আলেম বিদ্বেষী হব? আল্লাহর রহমতে এখানে একজন আলেম বিদ্বেষীও নাই, আলহামদুলিল্লাহ। আলেম বিদ্বেষী হলে রাত জেগে এই এত রাত পর্যন্ত শীতের রাতে বসে আলেমের বয়ান শুনতো? আলেমদেরকে অন্তর থেকে মহাব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা আমাদের ঘরে ঘরে আলেম বানাতে চাই না ইনশাল্লাহ? কারা কারা চান হাত দেখান, আল্লাহকে দেখান। কবুল করা মালিক আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত নাও। আলেমরা সমাজের সর্বত্র শান্তি কায়েম করে। আলেমরা যে মসজিদের দায়িত্বে থাকে ওই মসজিদটা নিরাপদ থাকে। আলেমরা যে কর্মসংস্থান থাকে ওই কর্মসংস্থান নিরাপদ হয়। এমনকি একমাত্র আলেমদের স্ত্রীরাই এই সমাজে প্রকৃত একটা স্ত্রীর যে মর্যাদা, যে সম্মান, এটা 16 আনা তো 100% কেউ ভোগ করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন এই ব্যাপারে, আর যদি তুলনামূলকভাবে বিশ্লেষণ করেন এই সমাজে, দিনদার ইমানদার ব্যক্তিদের স্ত্রীরাই এই সমাজে প্রকৃত স্ত্রীর মর্যাদা পায়। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, সমাজে ডিভোর্স এবং তালাকের সংখ্যা কম না বেশি? একটু জোরে বলতে হবে। এই যে তালাক এবং ডিভোর্স সংখ্যার মধ্যে আপনারা কাজী অফিস থেকে একটু খোঁজ খবর নেবেন, জিজ্ঞেস করবেন যে আপনাদের যে এত তালাক হচ্ছে, এত ডিভোর্স হচ্ছে, এর মধ্যে কয়জন আলেমের বউ তালাক হয়েছে? খোঁজ খবর নিয়ে দেখুন। কথা বুঝে নেই মনে হয়? এটা বোঝার জন্য বললাম। আপনি আপনার মেয়েকে আলেমের কাছে বিবাহ দিলে আপনার মেয়েটাও নিরাপদ, আপনি নিজেও নিরাপদ। আলেম জামাই শ্বশুরের সাথে বিয়াদবি করবেন, ঠিক কিনা বলেন? হকপন্থী আলেম ওলামা দেশে নাই। ওই যে বলে আলেম পাবো কোথায়? নিয়ত করেন, আল্লাহ কবুল করে নেবেন ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? ব্যবসায়ীরা আলেম জামাই পাচ্ছে, আবার অনেক সময় আলেমরা আলেম জামাই পাচ্ছেন। নসিব কে লিখে রেখেছেন? আল্লাহ পাক। নিয়ত করেন আমার শ্বশুর একজন আলেম, আমার শ্বশুর একজন আলেম না, তিনি একজন ব্যবসায়ী, আলেম নন। শিশুকালে আমাকে পছন্দ করতেন, ছোট্টবেলা থেকে মাহফিল মঞ্চে গজল গাইতাম, তখন থেকে আমার শ্বশুর আমাকে সিলেক্ট করে রেখেছে। তখন তার মেয়ের জন্ম হয় নাই, উনি স্বপ্ন দেখে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার যদি মেয়ে হয় আমি এই ছেলের কাছে মেয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। নিয়ত কত গাঢ় হয় চিন্তা করা যায়, এটা আন্দাজও করতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রথম প্রস্তাব নিজে আলেম হয়ে যান। আলেম হতে পারেন নাই, নিজের ছেলেকে আলেম বানান। ছেলে বড় হয়ে গেছে, নাতি পুতিদেরকে আলেম বানান, হাফেজ কোরআন বানান। ওসিয়ত করে যাবেন যে বেটা তুই আমার জানাজার নামাজ পড়াবি। শান্তি, চোখের শান্তি, হৃদয়ের শীতলতা। যে আপনি শুয়ে আছেন, আপনি কবরে মাদফুন হয়ে আছেন, আপনার আলেম ছেলে আপনার জন্য দোয়া করতেছে, আপনার হাফেজ কোরআন ছেলে আপনার জন্য দোয়া করতেছে। কি সৌভাগ্য! আল্লাহু আকবার বলেন। প্রতিদিন আমরা আমাদের বাপ মার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি। আমাদের তো দৃঢ় বিশ্বাস আমাদের একটা দোয়া বিফলে যায় না। আল্লাহ কাছে 100% কবুল ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ।
আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করার সময় কি মনের মধ্যে সন্দেহ রাখা যাবে যে দোয়া হইতেও পারে নাও হইতে পারে, এরকম চিন্তা রাখা যাবে না? আমরা আল্লাহর রহমত এমন আশা করি, দোয়া করার সময় দৃঢ় বিশ্বাস রাখি যে 100 মানুষ খুন করেছে এমন ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, আমি তো এত বড় অপরাধ করি নাই, কেন আল্লাহ আমাকে ক্ষমা করবো? আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবে, ঠিক কিনা বলেন? মন থেকে আল্লাহর প্রতি, আল্লাহর রহমতের উপরে এরকম বিশ্বাস রাখতে হবে। এই জন্য আমার সকল ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, 1 নম্বর কথা, কোন আলিমান, নিজে আলেম হয়ে যান। 2 নম্বর, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন। যদি তাও না পারেন, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হন। তাও পারেন না, আও মুহিব্বান, আলেমকে অন্তর থেকে ভালোবাসেন। ওয়ালা তাকুনুল খামিস, খবরদার 5ম নম্বর হয়েন না, মানে আলেম বিদ্বেষী হয়ে যাবেন না, ফাতাহালিক, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে হাফিজ কোরআন দান করেন, আলেমী দ্বীন দান করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, বসেন বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে কোরআন যখন নাজিল হতো, লিখে লিখে সংরক্ষণ করতেন যারা, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি, প্রসিদ্ধ কাতিবে ওহী, তার নাম হচ্ছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, উবাই শোনো, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ যে আমাকে কোরআন শোনাতে বলেছে আপনাকে, আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নামটা উচ্চারণ করছে নাকি? আওয়া সাম্মানি, আল্লাহকে আমার নাম বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাইর কোরআন শোনাও। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আচ্ছা, আপনি বলেন তো, আল্লাহ যদি আসমান থেকে ঘোষণা করে, সিরাজগঞ্জের এই জায়গার নাম কি, আলোক দিয়ার সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সাহেবকে আমার পক্ষ থেকে একটা দোয়া দিয়ে আসো, ভালোবাসা দিয়ে আসো, মোহাব্বত দিয়ে আসো, কি দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন। আচ্ছা, এত বড় জায়গা না যায়, সামান্য আজকের মাহফিলের প্রধান অতিথি আসছেন নাকি? আসেন, প্রতিনিধি আসছেন। দেখেন, আপনাকে বুঝাই বলি, ধরেন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রফেসর ডক্টর এম.এ. মোহিত সাহেব, প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি। উনি একটা রাজনৈতিক বড় পদে আছেন। ওনার সাথে সরাসরি সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা যে কথাবার্তা বলেন, ধরেন উনি এখন চিকিৎসা নিতে কোথায় গেছেন? লন্ডনে গেছেন। লন্ডন থেকে বাংলাদেশের এত নেতাকর্মী বাদ দিয়ে জিঙাইয়া ওনার নাম ধরে ইন্ডিকেট করে দলের মহাসচিবকে বলে দিল যে জনাব এম.এ. মুহিত সাহেবকে আমার সালাম জানাই। কি বলেন? এ কথা শোনার পরে ওনার আনন্দটা কেমন লাগে বলেন তো আপনারা? কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? দুনিয়াতে সামান্য একজন নেতা কর্মী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি তাকে একটু খবর নেয়, এতে যদি মানুষ এতটা আনন্দিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি আমার বান্দা উবাই ইবনে কাবকে একটু কোরআন শোনায় আসেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব অবাক হয়ে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আওয়াজ সাম্মানি, আল্লাহকে আমার নাম বলছে নাকি? আপনি যে বললেন আমার কোরআন শোনাতে, আল্লাহ কি তার জবানে আমার নামটা উচ্চারণ করেছেন? নবীজি বললেন, নাম, আল্লাহ তোমার নাম বলেছেন যে উবাইর কোরআন শোনাও। আনন্দে তিনি কেঁদে ফেললেন। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন কেন? একমাত্র এই সম্মান ছিল তার উপরে, তিনি কোরআন শরীফের হাফেজ ছিলেন, এই পৃথিবীর প্রথম সারির কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে রসুলের জায়নামাজে দাঁড়িয়ে যিনি তারাবির নামাজের ইমামতি করেছেন, তার নাম উবাই ইবনে কাব। তারাবির নামাজের তেলাওয়াত কি শুরু হয় না লম্বা হয়? আপনারা পড়েন না তারাবি?
আগামীতে পড়বেন না ইনশাল্লাহ? কারা কারা পড়ার নিয়ত আছে হাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি। তারাবির নামাজের তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. صدق الله العلي العظيم. উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাবকে আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমার সূরা বাইয়িনা তেলাওয়াত করি শোনাই। কারণ ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। এই যে আজকে যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে না, তাদের শিক্ষকদের অনেক সম্মান আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? যদি এই সমাজের মানুষ অনেক সময় অনেকেই এই সমস্ত শিক্ষকদেরকে মূল্যায়ন করতে চায় না, দাম দিতে চায় না, সম্মান দিতে চান না, ভাইদেরকে বলবো কোরআনের শিক্ষকদের সাথে বিয়াদবি করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। সুতরাং এই সর্বোত্তম ব্যক্তিদের সাথে আমরা সর্বোত্তম আচরণ করব, আমরা বলি ইনশাআল্লাহ। আপনারা যে রাত জেগে বসে আছেন কোরআনের আকর্ষণেই তো বসে আছেন, ঠিক না? এটা একটা ব্যাপক আকর্ষণ। মাশাআল্লাহ। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল।
তাই তো মন উথলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কুরআনের বাণী যে আল্লাহ, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনে কারিমের ব্যাকুলতায় নিয়েই যেন আমরা বাঁচতে পারি, মরতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। আরো জোরে কোন আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম যে কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কত সম্মান, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চাই, আমরা বলি ইনশাআল্লাহ। বলেন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি পুতিদেরকে আলেম বানাবো। ইসলামের শত্রুরা চায় এদেশে কোনো আলেম সৃষ্টি না হোক, ঠিক কিনা? এই জন্য ওরা মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া বলেছে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো, স্বৈরাচারের পতন হলো তো প্রায় 6 মাস হয়ে গেল, ঠিক না? এই 6 মাসে বাংলাদেশে কতগুলা জঙ্গি ধরা পড়েছে? একটু জোরে বলেন। তাহলে এই জঙ্গিগুলা গেল কোথায়? মাসে মাসে স্বৈরাচারী যে জঙ্গি নাটক করতো বাংলাদেশে, এটা তো জাতির সামনে স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। স্বৈরাচারীও নাই, জঙ্গিও নাই। এর মানে জঙ্গি সব ছিল স্বৈরাচারী বানানো নাটক। এই নাটক দিয়ে দেশের ইসলামপন্থীদেরকে ধ্বংস করা এবং পশ্চিমাদের বাহবা কুড়ানো হয়েছিল সেই শেখ হাসিনা এবং ওদের নাতিপুতিদের উদ্দেশ্য। কথা ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, ওরা মাদ্রাসাগুলা কি জঙ্গি তৈরির কারখানা বলেছে। মাদ্রাসাগুলাকে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে, এমন নিকৃষ্ট শব্দ উচ্চারণ করেছে। আল্লাহ পাক ওদেরকে মিটিয়ে দিয়েছেন। তার কারণ এটা আল্লাহর নবীজির ওয়াদা। ও যে আগেই তো বলেছে, হুজুর বলতে 5 নাম্বার হয়ে ওঠা তাহলে ধ্বংস অনিবার্য। 5 নাম্বার মানে আলেম বিদ্বেষী। 5 নাম্বার মানে কি? আলেম বিদ্বেষী হলে ধ্বংস অনিবার্য। এই ফতোয়া কি আমার? আরো জোরে বলেন। এটা কি শাহজাদপুরের কোন হুজুরের? এই সিদ্ধান্ত কার? আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত। আলেম বিদ্বেষী হলে ধ্বংস অনিবার্য। সুতরাং কেউ আলেম বিদ্বেষী আমরা হব না, আমরা বলি ইনশাআল্লাহ। আলেম বিদ্বেষী আপনি হবেন বা কেন, আপনি বলেন তো? আপনি যখন দুনিয়াতে এলেন, ডান কানে ইকামত আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ আলেম ফুঁকে দিয়েছে। আলেমদের মাধ্যমে সুন্দর একটা নাম আপনার রাখা হয়েছে। আপনার আকিকা অনুষ্ঠানে আলেমরাই দোয়া করেছে, ঠিক কিনা বলেন? এরপরে আপনার সুন্নাতে খাতনা হয়েছে, আলেমরা দোয়া করেছে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিবাহ, এই বিবাহ আলেম পড়িয়েছে। হাতটাকে এই দুনিয়ার মধ্যে থেকে চিরবিদায় নিয়ে যখন আপনি বিদায় হয়ে যাবেন, আপনাকে সামনে রেখে আলেম ইমাম হয়ে দাঁড়িয়ে যাবে। আলেম আপনার কবরে মাদফুন করবে। আলেমের তত্ত্বাবধানে আপনার গোসল হবে।
হাত্তাকে কিয়ামতের দিন আলেমের সুপারিশে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এত জায়গায় যে আলেম লাগে, আপনি সেই আলেমকে বাদ দিয়ে কেমনে জীবনযাপন করতে চান? তাহলে নিঃসন্দেহে আপনি জালেম। ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আলেম বিদ্বেষী কোনদিন প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দেই। আলেমরা হচ্ছে আল্লাহ পাকের ওলি। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। এই বক্তব্য আল্লাহ নিজে কোরআনে দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং সে আলেমের সাথে শত্রুতা নয়। এই পৃথিবীতে যার সাথে আপনার মোহাব্বত থাকবে, হাসরের ময়দান তার সাথে আপনার কায়েম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হলেন। সাথে সাহাবী হযরত আনাস ইবনে মালিক, হুজুরের খাদেম। তিনি বলেন, নামাজ পড়ে বের হলাম, এমন সময় একটা লোক আসছে, এসে রাসূলকে বলতেছে, হে আল্লাহর নবী, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে কায়েম হবে? সাকাত, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব নাই। আচ্ছা, কিয়ামতের দিন তারিখ একমাত্র কে জানেন? রাসূল কি কিয়ামতের দিন তারিখ জানতেন? না, জানতেন না। ইয়াসআলুনাকা আনিস সাআ ওয়াল্লাহু ইনদাহু ইলমুস সাআ। একমাত্র কিয়ামতের গণ, কিয়ামতের ক্ষণ, কিয়ামতের তারিখ, কিয়ামতের সময়, কিয়ামতের ওয়াক্ত একমাত্র কার জানা? আল্লাহ। রাসূল চুপ হয়ে গেলেন, কথা বললেন না। সাহাবী আবার বললেন, হে নবীজি, আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? রাসূল আবারও চুপ থাকলেন, কিছু বললেন না। তৃতীয়বার তিনি আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে, কিছু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, বারবার কিয়ামতের কথা জানতে চাও, ফামা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? মাঠ তো বড় ভয়াবহ মাঠ, এমন ভয়াবহ মাঠ, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না। হাত্তাকে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন। ওই ভয়াবহ মাঠের ব্যাপারে তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত, দান, সদকা তেমন জমা করতে পারি নাই, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহর নবী জবাবে বললেন, শোনো, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, কিয়ামতে সে তার সাথেই থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার কিয়ামত নসিব হয়ে যাবে। এই কথা শোনার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবদ্দশায় নবীজির সাহাবীদেরকে এত খুশি আমি কোনোদিন হতে দেখি নাই। এই কথা শোনার পরে নবীজির সাহাবীরা যত খুশি হয়েছেন, কারণ সাহাবীরা নিশ্চিত ছিলেন আমরা আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আর হুজুর বলেছেন, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, নিঃসন্দেহে আমাদের হাসর নবীজির সাথেই হবে। নবীজির সাথে কারা কারা হাসর চায়? হাত দেখি তো ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহর নবীর সাথে হাসর যদি চান, এত সহজ নয়। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের ওযুর পানি এগিয়ে দিলেন। নবী পানি দিয়ে ওযু করলেন, এত খুশি হলেন আর বললেন, রাবিআ সাল, তো তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেলেন, কারণ তাদের ওয়াদা, নবীজির ওয়াদা তো আর রাজনীতিবিদদের ওয়াদার মতো নয়। হুজুর বলেছেন, যা চাবে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উত্তরে সাহাবী বললেন, নবীজি দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে,
জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আপনি না সুযোগ দিয়েছেন যা চাবো তাই দেবেন, আমি বেহেশতে আপনার সঙ্গী হইতে চাই। আমি আল্লাহর কসম এই হাদিসটা যতবার মানুষের সামনে বলেছি, আজকেও বলেছি, ততবার আমার গায়ের লোম দাঁড়ায় যায়। আমি খালি মনে মনে ভাবি এই কথায় যে উনার মাথায় এই কথার ওই তাৎক্ষণিক আসলো কেমন। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বড় কোনো চাওয়া আছে আর পৃথিবীতে? কত বড় একটা জিনিস চেয়ে ফেলেছেন দেখছেন, একে মাথাটা ধরে ফেলেছে। কিচ্ছু চাই না আপনার কাছে, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহর নবী তখন কি বললেন শোনেন। হুজুর বলেন ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়া আমাকে এই ব্যাপারে সাহায্য করো, বেশি বেশি নামাজ পড়ো। নামাজ ছাড়া আমি তোমাকে আমার সাথে জান্নাতে সাথী বানায় রাখতে পারবো না। সুবহানাল্লাহ। বোঝা গেল জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কয় ওয়াক্ত? হাত তোলেন। কয় ওয়াক্ত? মনে থাকবেন ভাই ইনশাল্লাহ। কবে থেকে নামাজ? কবে থেকে? আজকে থেকে শুরু হয়, বলেন ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনেরাও কথা শুনতে পাচ্ছেন। মা বোনদের জন্য ছোট্ট করে বলে দেয়, মায়েরা বোনেরা শুনে রাখেন, আল্লাহর হাবিব বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সামনে রমজান আসতেছে, রমজানে আমার মা বোনদেরকে বেশি বেশি ইবাদত করার সুযোগ তৈরি করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। দেব না ইনশাআল্লাহ? আফসোস লাগে কি জানেন, রমজান মাস নিজেকে আত্মসংযম করার মাস। সংযমের মাসে মানুষ এমন খাওয়া খায়, ঠিক কিনা বলেন? 6 মাসের বাজেট 1 রোজার মাসে এত খাওয়া খায়। রোজা হচ্ছে ত্যাগের মাস, বানাইছে ভোগের মাস, ঠিক না? ঠিক। সব দাম বেড়ে যায়, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, বেগুনের দাম বেশি, তেলের দাম বেশি, বুটের দাম বেশি, ছোলার দাম বেশি, সব দাম বেশি। আর রমজানটাকে টার্গেট রাখে এই দেশের অসাধু ব্যবসায়ীরা, কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। আবার দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়, আবার রোজাও রাখে। তোমার রোজা রাখতে বলছে কে? ঠিক কিনা বলেন? এই রোজার কি মূল্য আছে তোমার? তুমি কৃত্রিম ভাবে সংকট তৈরি করলা মানুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতেই তাকে একটা শাস্তি দিবেন। সেই শাস্তি হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তার দারিদ্রতা দূর হবে না, তার অভাব দূর হবে না। মানুষকে যে ব্যক্তি অভাবে ফেলে, স্বয়ং আল্লাহ পাক তার অভাবে ফেলে রাখবে। খবরদার এই কাজ আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশের ব্যবসায়ীদের ঈমান দান করেন। হাদিস শরীফ এসেছে, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, কিয়ামতের দিন এই পৃথিবীর ব্যবসায়ীগুলারে পাপিষ্ঠদের কাতার আল্লাহ দাঁড় করাবেন। পাপাচার যারা করেছে দুনিয়াতে, পাপিষ্ঠ বানায় হাসরের ময়দানে উঠাবেন। এগুলা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিস বলে বিক্রি করে। কথা ঠিক কিনা জুড়ে বলে? মহিলা মানুষদেরকে দোকানদারেরা কেমন ঠকায়। সরল সোজা মহিলা গেছে দোকানে, আপা এই কাপড় তো সিঙ্গাপুর থেকে আসছে, আপা আসছে সদরঘাট থেকে, ঠিক কিনা বলেন? এটা আসছে পাকিস্তান থেকে, আসলে আসছে গুলিস্তান থেকে, ঠিক কিনা বলেন? আর মহিলা মানুষ ভিজে গেছে একদম, আর ভিজবে না, যে প্রশংসা করছে দোকানদারে, না ভিজার তো সুযোগ নাই। বলে আপা এই শাড়িটা পরলে আপনাকে যা লাগবে নাইকে ফেল। এটা শুনে মহিলা এমন খুশি হয়েছে যে আমার স্বামীও তো জীবনে আমার এত প্রশংসা করে না, দোকানদার ভাই যে প্রশংসাটা করছে, ঠিক না? তখন 300 টাকা শাড়ি 3000, কথা বলে না। এটাও মহা খুশি। মহিলা বাড়ি গিয়ে বলে, তুমি জানো 9000 টাকা দামে শাড়ি 3000 টাকা দিয়ে নিয়েছে, দোকানদার ভুলাই দিয়েছে।
এরকম যারা গাদ্দারি করে, আমানতের খিয়ানতি যারা করে, এই ধরনের ব্যবসায়ীদেরকে আল্লাহ পাপিষ্ঠ হিসেবে উঠাবে। পক্ষান্তরে আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে ঈমান দান করে, আমিন। জোরে বলেন আমিন। আপনি বলতে যাবেন না যে এটা আমার কিনা কথা, দরকারটা কি আপনার? আপনি কসম কেটে মিথ্যা কথা বলেন যে আল্লাহর কসম এটা আমার কিনা, কেন বলতে গেছেন আপনি কসম কেটে? আপনি কেন কসম কাটতেছেন? মিথ্যা কসম কেন কাটতেছেন? আপনার হালাল ব্যবসাকে আপনি কেন হারাম বানাচ্ছেন? আপনার হালাল রিজিকটাকে কেন আপনি হারাম বানাচ্ছেন? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আপনি হারাম বানিয়ে দিয়েছেন। মিষ্টির দোকানের যে প্যাকেট বানাইছে, প্যাকেটের মধ্যে 200 গ্রাম নাই, ভণ্ডামি তো সীমা থাকা দরকার, ঠিক কিনা বলেন? এই যে বিভিন্ন সময় সরকারের অধিদপ্তর থেকে লোক আসে না, এগুলা দেখে, ভোক্তা অধিকার আপনার অধিদপ্তর থেকে আসে, এগুলা এসে দেখে মিষ্টির খাপের ওজনই 100 গ্রাম আছে না নাই? আরো জোরে বলেন। মেশিনে ওজন দেন, মেশিন নষ্ট, ভণ্ডামি করতেছে। চিংড়ি মাছ, মাছের ভিতরে এরকম জেল ঢুকায়, কত প্রকারের শয়তানি দেখেন তো ভাই। গাজর স্প্রে করে রং বানায়, টমেটো গুলা ক্ষতিকারক কেমিক্যাল দিয়া কালার বানায় দিচ্ছে, মানুষকে খাওয়াচ্ছে 2 নাম্বারই করে। এগুলা করে ব্যবসায় বরকত কেমনে আসবে? এই 2 নম্বরের কারণে এই দুনিয়া থেকে খাবারের স্বাদ আল্লাহ উঠাই নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? ছোটবেলায় ইলিশ রান্না হলে গ্রামে গ্রামে যখন ছিলাম আমরা দেখেছি, ইলিশ ভাজলে ইলিশের গ্রানে পুরো বাড়ি ভর ছড়ায় পড়ে। আর এখন নাক দিয়ে ইলিশ ঢুকাই দিল, গ্রাম লাগে না, ঠিক কিনা বলেন? কোথায় গেল এই স্বাদ? সব নষ্ট হয়ে গেছে। কিয়ামতের আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ওহী নিয়ে আর আসবে না, নবুয়তের দরজা ক্লোজড হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর কোন নবী আসবে? কিন্তু 10 বার জিবরাইল আসবে দুনিয়াতে। কয়বার? 10টা জিনিস নিয়ে যাওয়ার জন্য আসবে, দেওয়ার জন্য আর জিবরাইল আসবে না। কি করার জন্য আসবে? নেওয়ার জন্য আসবে। দুনিয়া থেকে মানুষের মোহাব্বত উঠায় নিয়ে যাবে, ইলম উঠায় নিয়ে যাবে, খাবারের স্বাদ উঠায় নিয়ে যাবে, মানুষের মায়া মোহাব্বত ভালোবাসা সব উঠায় নিয়ে যাবে। বাস্তবতা তাই হয়েছে। সমাজের দিকে তাকায় দেখেন, আগের মতো মানুষের মায়া নাই, মোহাব্বত নাই, ভাই ভাইকে খুন করে ফেলতেছে, ঠিক কিনা বলেন? এখন আর রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক, এখন সম্পর্ক সব টাকার স্বার্থের সম্পর্ক। যার কাছে স্বার্থ আছে তার সাথে মহব্বত আছে, যেখানে স্বার্থ নাই মহব্বত নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, একটু জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলে ফেললাম। এই দুনিয়া থেকে যেহেতু আমরা চলে যাব, হাসর যদি আমরা রাসূলুল্লাহর সাথে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্তগুলো দিয়েছেন এটা মানার দরকার আছে না নাই? রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো যা চাবে তুমি তাই পাবে। তিনি বললেন, হুজুর কিচ্ছু চাই না, জান্নাতে আপনার সাথে হয়ে থাকতে চাই। নবীজি বললেন, সাথী হয়ে যদি থাকতে চাও বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। আজকে আমরা এখানে যারা আছি সব ওয়াদা করলাম আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, রমজান মাসটাকে আমরা ভোগের মাস বানাবো না, ত্যাগের মাস বানাবো, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনদের ঘাড়ে এমন চাপ দেই, ইফতারের 10টা আইটেম না হইলে যেন মন ভরে না। এদিকে বেচারি মহিলা ইফতার আইটেম বানাতে 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 আজান দেওয়া শুরু হয়ে গেছে। একটু তো ইফতার নিয়ে সামনে বসে আল্লাহকে ডাকবে, দোয়া করবে, তার সুযোগ নেই। গেল একটা। সাহারির সময় 14 পদ না খেলে পেট ভরে না বেটা। সাহারির সময় এই বেচারি আবার শেষ সাথে উঠছে, আবার রান্না করতে 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 সময় শেষ হয়ে যাচ্ছে। একটু যে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কানবে, সেই সুযোগটা জালেম স্বামীর কারণে পায় না, ঠিক কিনা বলেন? আমাদের মা বোনদের জন্য ছাড় দিতে হবে। আমরা আইটেম কমাই ফেলবো, মা বোনদের ইবাদতের সুযোগ দিব, বলেন ইনশাআল্লাহ। এই কথাগুলো মনে থাকবে না? নাকি আমরা একা জান্নাতে যাবো, আমাদের স্ত্রীরা জান্নাতে যাক এটা আমরা চাই না, আমাদের ছেলে মেয়েরা জান্নাতে যাক এটা আমরা চাই না? তাহলে আজকের পর থেকে এটা আমাদের ওয়াদা যে আমরা আগামী রমজানটাকে ভালো করে উদযাপন করবো, বলেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটা ছোট্ট একটা সুসংবাদ দিয়ে রাখি। আল্লাহ রহমতে গোটা বাংলাদেশে মুসলমানরা এখন আগের চাইতে অনেকটা সচেতন হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ।
আর এই সচেতন হওয়ার পিছনে আমাদের কিছুটা ভূমিকা আছে। আমরা বলছি, আবার আমরা বইও লিখেছি, রমজান কেন্দ্রিক আমরা বই লিখেছি রমজানের মাসালা নিয়ে, নাম দিয়েছি আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। আপনাদের তো আজকে তাবারকের আয়োজন আছে, তা না হলে বলতাম যে আমাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করে কিতাবগুলো সংগ্রহ করেন, 100 টাকা করে হাদিয়া। সব প্রকারের মাসালা রমজানের সব এক বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রোজা রেখে ঠান্ডা রোগী, শ্বাসকষ্ট, ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা, বডি স্প্রে ব্যবহার করতে পারবে না, সেন্ট ব্যবহার করতে পারবে কিনা, রোজা রেখে ওযু করতে গিয়ে গড়গড়া করতে গেছে, মুখ দিয়ে পানি ঢুকে গেছে, ওযু হবে কিনা বা রোজা হবে কিনা, ভুলে খানা খেয়ে ফেলেছে, হবে কিনা, সাহারির সময় মনে করেছে এখনো ওয়াক্ত আছে, এটা মনে করে জন্মের খাওয়া খাইছে, এদিকে আজান হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, খবর নাই। আবার গ্রামগঞ্জের মধ্যে একটা ভুল মাসালা চালু আছে। গ্রামের লোকেরা বলে, ছোটবেলা থেকে নাকি মুরব্বীরা বলে আসছে যে খানা খাইতে বসলে এরপরে গায়ের পশম যতক্ষণ দেখা না যাবে ততক্ষণ খাইবে। কি এই ধরনের ফতোয়া শুনছেন জীবনে? এগুলো আছে বাংলাদেশে, কত প্রকারের ফতোয়া আছে ভাই, আপনারা জানেন না। অনেক ধরনের ফতোয়া চালু আছে এই দেশে। এগুলো রমজান যখন আসে এই জন্য এগুলো সমাধান লিখে আমরা কিতাব রচনা করেছি। আবার গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা দেখেছি যে লোকেরা মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, হালাল না হারাম, হারাম কাজ করে। এগুলো যেন না করে। সন্তান না হলে কিছু আমল আছে সন্তান দেওয়ার মালিককে, ওই আমলগুলো বই লেখা আছে। যদি সুযোগ হয় মুনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা ড্রাইভারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন, জোরে কোন আমিন। চিৎকার দেখেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইয়েরা মূল কথায় ফিরে আসি। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আমরা রাসূলুল্লাহর সাথে হাসর চাই, নবীজির সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়ে দিয়েছেন, শোনো যদি আমার সাথে জান্নাতে যেতে কি করতে হবে শোনো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। নবীর সুন্নতের উপর আমল করতে হবে। আজকের পর থেকে যত যুবকরা এখানে আছেন মুখের দাড়িটা কেউ কামাবেন না, ইনশাআল্লাহ বলেন। আর জোরে বলেন ইনশাআল্লাহ। নিয়মিত মিসওয়াক করবেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা আমার কথা শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে পর্দা করাবেন, ইনশাআল্লাহ বলেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরা, রমজানে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ মাত্র করতে পারলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। কিন্তু আমার মা বোনেরা তো স্বামীর কথা মানতে চায় না, এই পরিমাণ সীমা লঙ্ঘন করে, এমন ঝগড়া করে, এমন বিবাদ করে, কেচাল লাগাই দেয়, সারাদিন ঘরের মধ্যে জাহান্নামের আগুন বানায় রাখে। ঠিক না বে ঠিক? এক্ষেত্রে আমাদের পুরুষের দায়বদ্ধতা আছে। আমরা অনেক সময় আমাদের মা স্ত্রী বোনদের মেজাজ বুঝি না। হাদিস থেকে একটা সবক আজকে আপনাদেরকে শিখাই দেব। এটা যত পুরুষরা আছেন এই জায়গায় মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত ঝগড়া কমে যাবে সংসার থেকে 90%। ইনশাআল্লাহ বলেন। এটা আমার সবক না, এটা আল্লাহ রসুলের সবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিপস শিখাই দিয়েছেন সকল পুরুষদেরকে। আপনারা কি জাগ্রত আছেন তো নাকি? কারা কারা জেগে আছেন হাত দেখি। ঘুমান নাই তো কেউ? হাত নামান ধরে কথা কান খুলে শুনে রাখেন, হুজুর কি বলেছেন। নবীর চিকিৎসা বলতেছি, ঝগড়া বিবাদ কমায় দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন, নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বক্র হাড় দিয়া। মেজাজের মধ্যে বক্রতা থাকবে, এটা স্বাভাবিক। সহজে জিনিস বুঝবে না, জিলাপির মতো পেঁচ লাগাইয়া বুঝবে। ঠিক কিনা বলেন? দেখবেন একবারে সিমসাম একটা ব্যাপার, এই সিমসাম একটা ব্যাপার এমন গুলাটে বানাবে আপনারা পাগল বানায় সার। তখন আপনার মাথার মধ্যে এই থিমটা কাজ করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বানাইছে ওরা এই সিস্টেমে। সুতরাং ইদা আকামতাহা কাসারতাহা, তুমি যদি টাইনে সোজা বানাইতে যাও ভেঙে ফেলবা, মানে সংসার তোমার টিকবে না। আর যদি ওয়াইদা ইস্তামতাআতা বিহা ইস্তামতাআতা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, আর এরে নিয়ে যদি সুখের সংসার করতে চাও তোমাকে একটু কৌশলী হতে হবে। সেই কৌশলটা কি? তুমি বুঝে নিবা যে ও যে আচরণটা করছে এটা ওর সৃষ্টিগত একটা বদ অভ্যাস। এখানে আমার কিছু করার নাই, নো এক্সকিউজ, কোনো যুক্তি তর্কে যাওয়া যাবে না। আপনি চুপ হয়ে যান, সাইলের মোড়ে চলে যান। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প বললে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন? দাম কম না বেশি?
আরো জোরে বলেন। আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ মোহাব্বতের পাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শ্রেষ্ঠতম নারী আমার কাছে প্রিয় আয়েশা সিদ্দিকা। জোরে কোন সুবহানাল্লাহ। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রসুল আমার ঘরে আছেন। আল্লাহ নবী একাধিক বিবাহ করার কারণে তিনি ভাগ করে দিয়েছিলেন কোন বিবির ঘরে কবে থাকবে। তো মা আয়েশার ঘরে যখন তিনি আছেন, এমন সময় অন্য একটা স্ত্রীর ঘর থেকে, অর্থাৎ তার সতীনের ঘর থেকে ছোট্ট একটা পিয়ালের মধ্যে সামান্য একটা হাদিয়া আসছে, রসুলকে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গায়রতে খুব লাগলো, মেজাজ খুব খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো? আমি রসুলের সামনে পিয়ালা নিয়ে ঢিল দিয়ে পিয়ালা ভেঙে দিয়েছি। জান্নাতি রমণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগ করে পিয়ালা ভেঙে ফেললেন। আল্লাহর নবী তো কিছু বললেনই না। ওই রকম হুবহু একটা পাত্র কিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই স্ত্রীর ঘরে পাঠিয়ে দিলেন। উনি আন্দাজও করতে পারলো না যে আগের পাত্রটা ভেঙে ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন সবর করলেন। মা আয়েশা পরবর্তী গর্ব করে বলতেন, আল্লাহর নবী আমাকে ভুরুকুঞ্চিত করেন নাই, আমাকে ধমক দেন নাই, আমাকে গালমন্দ করেন নাই, আমাকে পিটান নাই, আমার মেজাজকে বোঝার চেষ্টা করেছেন। রসুলের সুন্নত শুধু মুখে দাড়ি রাখাটাই সুন্নত নয়, মাথায় টুপি দেওয়াও সুন্নত নয়, এই আখলাক গ্রহণ করাটাও সুন্নত। ঠিক কিনা বলেন? টুপি দাড়ির সুন্নত সবাই নিতে রাজি, কিন্তু আখলাকের সুন্নত কেউ নিতে রাজি না। আখলাকে রসুলের সুন্নত আনতে হবে, ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহ রসুল কি বলেন শুনেন। আল্লাহর হাবিব বলেন, ইদাস্তামতা'তা বিহা ইস্তামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, যদি তুমি এটাকে একেবারেই সোজা করতে যাও ভেঙে ফেলবা। সুতরাং যদি সুখের সংসার করতে চাও কৌশলী হয়ে একটু ম্যানেজ করে নাও। যখন দেখবাও বিগড়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, তুমি চুপ হয়ে যাও, খামোশ থাকেন, চুপচাপ থাকেন, কিছুক্ষণ পরে একাই ঠান্ডা হয়ে যাবে। আবার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলছে, যখন দেখবেন যে পুরুষ মেজাজ গরম হয়ে গেছে আপনি চুপ হয়ে যান। আপনি যদি ক্ষিপ্ত হন তাহলে রাগের মাথায় অনেক কথা হবে, পরবর্তীতে একে অপরকে সরি বলতে হয়, অনুতপ্ত হতে হয়, রাগের মাথায় হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আমার মা বোনদের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট হচ্ছে, খবরদার স্বামীর নাফরমানি করবেন। ঈদের নামাজ শেষ করে আল্লাহ রসুল বাড়ি যাচ্ছে, তখন মহিলাদের কাফেলা সামনে আছে। হুজুর বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। ও মেয়েরা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামী। নারীরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে? হুজুর বললেন, দুইটা অপরাধের কারণে। এক নাম্বার অপরাধ লিতাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি করার কারণে। দুই নাম্বার অপরাধ লিতাকসুরনাল লানা, বেশি বেশি লানত দেওয়া, মানুষদেরকে কথায় কথায় অভিশাপ দেয়, তুই মরতে পারিস না, আল্লাহ তোরা চোখে দেখে না, আল্লাহ তোরা উঠাই নিতে পারে না, ওর ঘরে আগুন লাগতে পারে না। আছে না? সবাইকে বদদুয়া তো দেয়, লাস্টে নিজের উপরে দেয়, আল্লাহ এই সংসার আর ভালো লাগে না, আমার উঠাই নিয়ে যাও। বলে কিনা বলে? এগুলা বলা যাবে না। আর স্বামীকে একটা খুঁটা দেয়, একটা কমন খুঁটা আছে মেয়েদের, একমাত্র আমি দেখে তোমার ঘরটা করলাম। ঠিক না ভাই? ঠিক। একমাত্র আমি দেখে তোমার ঘরটা করেছি। এই কথাটা যে স্বামীরা শুনে নাই, এরকম স্বামী মনে হয় নাই বাংলাদেশে। ঠিক কিনা বলেন? সবার শোনা শেষ, একমাত্র আমি দেখে তোমার ঘরটা করছি। একটা কমন ডায়লগ। আরেকটা ডায়লগ আছে, 10 বছর সংসার হয়ে গেছে, সংসার বয়স 20 বছর হয়ে গেছে, একদিন ঝগড়া হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে? 20 বছরে তোমার ঘরে সুখ কি জিনিস চোখে দেখি নাই। কথা ঠিক নেবে? ঠিক। এগুলো কমন, এগুলো বলবেই, এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে সোজা বাড়ি করে দিবেন, কোনো রিয়াকশন দেখাবেন না। এগুলো বললে কোনো রিয়াকশন দেখাবেন না। আল্লাহ তাআলা সুখ দিয়ে, সমৃদ্ধি দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের ছেলে মেয়ে সবাই মিলে জান্নাতে যেতে পারে সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।